একটি দলিল আপনার সামনে উপস্থাপন করা হলে এক দেখাতেই কিভাবে বুঝবেন আপনি দলিলটি সঠিক নয়, এ বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা দলিল। এই দলিলটা আপনার উপরের অংশে একটু যদি দেখেন, উপরের অংশে দুটো নাম্বার আছে, একদম উপরের বাম পাশে 10,952, আর ঠিক দলিলটির ডান পাশে এখানে 10,905 এইটি নাম্বার আছে। তো আজকে আগে একটু কথা বলে নেই। এই যে নাম্বার দুটি আমি দেখালাম, এই দুটি দলিলের উপরের অংশে থাকে, আর বাকিগুলো কোথায় থাকে বা আর কি বিষয়গুলো কোথায় থাকে এগুলি আমি পর্যায়ক্রমে দেখাবো আপনাদের। আর এই আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, কারণ একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয়, অনেক কিছু বিষয় জানতে হয়, তারপর আপনাদের সামনে উপস্থাপন করি আমি। তো আপনারা যদি সামান্যতম আপনাদের উপকারে আসে, একটি লাইক, একটি কমেন্টস বা একটা ফলো দিয়ে রাখবেন। এতে হয় কি, আমার মাঝে একটু উৎসাহ জাগে যে আসলে আমি ভিডিওগুলো করছি, যে পোস্টগুলো করছি এগুলি আপনাদের উপকারে আসছে। একটা কমেন্ট করলেন, ছোট্ট একটা 4 শব্দের বা একটা শব্দের একটা কমেন্ট করলেন, 4 অক্ষরের, অথবা আপনি একটা লাইক কমেন্ট দিলেন, এতে আমি উৎসাহিত বোধ করি। আচ্ছা, কথা না বাড়ায় চলুন দেখে নিই কীভাবে আমরা এই যে আপনি একটা দলিল যেটা আমি দেখালাম প্রথমে, এই দলিলটি দেখতে পাচ্ছেন উপরের দিকে ডান পাশে একটা, বাম পাশে একটা, ডান পাশে একটা, এটি ডান পাশ, এটি বাম পাশ। এই বাম পাশের নাম্বারটি 10,952, আর এই ডান পাশের নাম্বারটি 10,905। আসলে আমাদের দলিল নাম্বার মূলত উপরের ডান পাশের নাম্বারটা, এই যে এটাকে বলি আমরা দলিল নাম্বার। আচ্ছা, বাম পাশের নাম্বারটা কি তাহলে? প্রশ্ন আসতেই পারে। এটি হচ্ছে জমা নাম্বার অথবা ক্রমিক নাম্বার, অর্থাৎ এই এই দলিলটি মনে করেন কোন সালে সম্পাদন করা হয়েছে, এই যে দেখেন 25/11/21 সালে। আচ্ছা, তার মানে হলো এই 21 সালে এখন এই দলিলটির সম্পাদনের তারিখ পর্যন্ত মোট ক্রমিক নাম্বার দলিলের 10,952 অথবা 10,952টি দলিল সাব রেজিস্ট্রার মহোদয়ের নিকট উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে আপনার যে দলিলটি, যেটা আপনার আইডেন্টিফিকেশন অফ ইয়োর ডিড, যেটা পরিচায়ক দলিলের, সেটাই হচ্ছে যেটাকে আমরা দলিল নম্বর বলি, এটা হচ্ছে এই যে 10,905। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষণীয় যেটি আমি আসলে আজকে আপনাদেরকে বুঝাতে চেয়েছি বা বুঝাবো ইনশাল্লাহ। এই দুইটা দলিলের মধ্যে, এই দুইটা নাম্বারের মধ্যে একটা ফারাক আছে। দেখেন 10,952, এখানে লেখা আছে 10,905। অর্থাৎ যেটা বললাম, এই ক্রমিক নাম্বার অথবা জমা নাম্বার বা কতটা দলিল জমা হয়েছে, এটা থেকে এটা কম। আপনি অলওয়েজ মনে রাখবেন, সর্বদা কবালা দলিলের ক্ষেত্রে এই বাম পাশের নাম্বারের চেয়ে ডান পাশের নাম্বারটা অবশ্যই সংখ্যায় কম হবে। অর্থাৎ একটা যদি কম হয়, এখানে 10,952 আছে, হ্যাঁ, এর চেয়ে যদি একও কম হয় তাও এটা হবে 10,951। তো মানে এক কথায় আমার কথার উদ্দেশ্য, কম হবে কখনোই এই বাম পাশের নাম্বারটা এই ডান পাশের নাম্বারের চেয়ে কম হবে না। অর্থাৎ সব সময় বাম পাশের নাম্বারটা বেশি হবে, ডান পাশের নাম্বার মানে আপনার যেটা দলিল নাম্বার সেটি কম হবে। এই একটা জিনিস দেখেই যদি দেখেন এই ডান পাশের নাম্বারটি বেশি আর এই বাম পাশের নাম্বারটি কম, আপনি তৎক্ষণাৎ মোটামুটি প্রাথমিকভাবে নিশ্চিত হবেন যে দলিলটাতে কোনো গণ্ডগোল বা মানে ঝামেলা আছে বা দলিলটার সঠিকতা নিয়ে সন্দেহ আছে। আচ্ছা, এই বিষয়টি গেল উপরে, আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ আমার কথাটার সারমর্ম যেটা দাঁড়ালো, যে সবসময় দলিলের ক্রমিক নাম্বারের চেয়ে দলিল নাম্বার সবসময় কম হবে। যদি দলিল নাম্বার বা ডান পাশের নাম্বারটা বেশি হয় বাম পাশের নাম্বারের চেয়ে, তাহলে আপনি প্রাথমিকভাবে নিশ্চিত হবেন যে দলিলটাতে কোনো ঝামেলা আছে। আচ্ছা, এই গেল আপনার দলিলের প্রথম পাতা। এবার আসবো আমরা দলিলের শেষ পাতায়, একটা বিষয় আছে যেখানে আরও ডিটেইল লেখা থাকে। তাহলে এই দলিলটিতে কী লেখা থাকে, ডিটেলটা কি এটা দেখেন। এই যে আমি শেষের দলিলটা নিছি, এই দলিলের শেষ পাতা, এটা শেষের পাতার উপর পৃষ্ঠা, এখানে লেখা আছে, এই যে দেখেন এখানে লেখা আছে এই যে এই নাম্বারগুলো আসলে কি, কারণ সিলটা তো ঝাপসা, আপনারা তো বুঝতে পারছেন না আসলে কি জিনিস এটা। উকিলরা বুঝে বা যারা এইগুলো নিয়ে নাড়াচাড়া করে, মোহরি বা সাব রেজিস্ট্রার অফিসের লোকরা বা সাব রেজিস্ট্রাররা, এনারা বুঝবেন, কিন্তু আসলে সাধারণ মানুষের জন্য এটা খুব কঠিন। এটা কি জিনিস, এইখানেই আপনার আরও ডিটেইল লেখা আছে। সেটা হলো এই যে দেখছেন 259, এটা হলো বালাম নম্বর, মানে আপনার যে যত নম্বর বালামে আপনার দলিলটা লেখা আছে। অর্থাৎ আপনি যখন দলিলটা জমা দেন, গোটা দলিলটা হুবহু লিখতে হয় ওদের বালামে। ওই বালামটা ওরকম হাজার হাজার বালাম থাকে, এই জন্য এখানে নাম্বার উল্লেখ করে দেয় 259।
আচ্ছা, কত পাতা হতে কত পাতায়, এই ভলিউমের কত পাতা থেকে কত পাতা লেখা আছে, এটা হলো 958 থেকে 198 থেকে 204 পর্যন্ত এই কয়েকটা পাতায় আপনার দলিলটি লেখা আছে। তারপর নিচের নাম্বারটি হলো এই যে ওইখানে বললাম, এইটা হচ্ছে দলিল নাম্বার 10905। তারপর নিচেরটা নাম্বারটা হলো এই যে 2021, অর্থাৎ এই সালে আপনার দলিলটি তৈরি হয়েছে। তো আজকে এই পর্যন্ত। আপনাদের যদি আবারও বলি, আপনাদের যদি ভালো লাগে থাকে, আর আমি তো আগেই বলি, প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমার এই পোস্টগুলি বা ভিডিওগুলি এগুলি যারা জানে না বা আংশিক জানেন তাদের জন্য। এইগুলি কখনোই যারা অনেকে মনে করতে পারেন এই বিষয়গুলি তো জানা, আসলে না, এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। অনেক মানুষ এখনও 70 বা 60% মানুষ জানেন না এই দলিল সম্বন্ধে। কারণ আমি যেহেতু একজন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, আমি কিন্তু খুব ভালো করেই এই জিনিসগুলি প্রত্যক্ষ মানে সামনে থেকে এগুলি আমি ফিল করছি, অনুভব করছি যে আসলে কতটা অজানা বিষয় আছে। আমি আজকে চাকরি না করলে আমিও জানতাম না। তো যাই হোক, আপনাদের উপকারার্থে যদি আমার পোস্টটি যদি আপনাদের একটু হলেও উপকারে আসে, তাহলে একটা লাইক, একটা কমেন্টস এবং আমার জন্য দোয়া করবেন এবং ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।